কড়া বসিয়ে গরম হয়ে গেছে, এবারে অল্প করে সর্ষের তেল দেব। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না বান্না শুরু করছি। মারাত্মক গরম পড়েছে, আমরা হায়দ্রাবাদে আছি কিন্তু এবারে এখানে দেখছি ভীষণ গরম পড়েছে। তার জন্য গরমের দুটো রান্না নিয়ে আজকে চলে এসেছি। আজকে হবে নিম ঝোল আর পাতলা মাছের ঝোল। গরমের জন্য ভীষণ উপকারী দুটো রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এখানে রয়েছে বেগুন, বেগুনগুলো আগে একটু দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আগে একটু ভেজে নেব। এরপর এখানে রয়েছে সজনের ডাঁটা দিয়ে দিলাম, গাজর আর বিনস। এই সবজির সাথে রয়েছে আলু। এবার একসাথে সব সবজিগুলো অল্প একটু তেল কড়াই দিয়ে এটা দিয়ে দিলাম, সামান্য একটু ভাজবো। মোটামুটি সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এতে মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, আর এতে পড়বে শুধু জিরে গুঁড়ো, অন্য কোনো মশলা পড়বে না। জিরে গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। আর দেব অল্প হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু চাপা দিয়ে কষতে দেবো। একটু চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ কষা হয়ে গেলে তারপর আবার খুলে দেখব। সবজিটা আমার কষা হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একদম হালকা পাতলা রান্না, গরমের জন্য ভীষণ উপকারী। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর যারা আগে থেকেই দেখছেন তারা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। এবার চাপা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আবার বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এতে একটু গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। গোটা নিম পাতা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, এবার এটাকে তেলের ভেতর দিয়ে দেবো। নিম পাতাটা একটু ভালো করে ভেজে নিই। এবার এই ঝোলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ সুন্দর লাগবে। আপনারা যে কোনো সবজি এর ভেতরে দিতে পারেন। এর মধ্যে ঝিঙে দেওয়া যেতে পারে, ফুলকপি দেওয়া যেতে পারে, কিন্তু আমি মাছের ঝোলে ঝিঙে দেবো বলে এখানটা আর দিলাম না। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে খেতে। ব্যাস, তেঁতোর ঝোল আমার রেডি হয়ে গেল। এরপরে রান্না হবে পাতলা মাছের ঝোল। আমি এটা নামিয়ে নেব। এবারে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। এবার রান্না করব মাছের ঝোল। মাছটা আগে ভালো করে একটু ভেজে নেব। এবার মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি।
এই মাছটা ভাজা হলেই ভাজাটা হয়ে যায়। উল্টে দিলাম। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, সব তুলে নিয়েছি। এবার এই ছোট কড়াটা আমি একটু পাল্টে নিয়ে বড় কড়াই মাছের তেলটা এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, মোটামুটি আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে, আর হয়েছে সজনে ডাঁটা, আর এখানে কাটা রয়েছে সজনে ডাঁটা আর বিনস, এগুলো দিয়ে দিলাম একসাথে। আজকে গরমের সমস্ত সবজি দিয়ে মাছের ঝোলটা আমি বানাচ্ছি। দিয়ে দেব গ্রেট করা আদা, অল্প করেই দিচ্ছি। টমেটো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন, ধনে গুঁড়ো, এটাও অল্পই দিলাম, জিরে গুঁড়ো, ব্যাস সব মশলা দেওয়া হয়ে গেল। এবার অল্প একটু জল দিয়ে সবজিটাকে আমি একটু চাপা দিয়ে কষতে দেব। এবার চাপা দিয়ে কষতে দিচ্ছি। ব্যাস মশলাটা কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো, যতটা ঝোল খাবো সেই অনুযায়ী জল দেব। একটা কাঁচা লঙ্কা ভেঙে দু টুকরো করে দিয়ে দিলাম। চাপা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। এবার এর সাথে বাকি সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে। আর একবার চাপা দিয়ে দেবো। হয়ে গেল আমার মাছের ঝোল। এবারে নামিয়ে নেবো। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আজকের দুটো রান্না গরমে শরীর ঠান্ডা হওয়ার মতো করে করেছি। একটা হচ্ছে নিম ঝোল, আর একটা সমস্ত সবজি দিয়ে পাতলা রুই মাছের ঝোল। সব সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব।